বাগদা বিধানসভা উপনির্বাচনে মালিপোতা পঞ্চায়েতের বাজিতপুর হাই স্কুল মাঠে অন্ধকারের মধ্যেও তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ ও অন্যান্য তৃণমূল বক্তারা। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমস। আপনারা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মালিপোতা বাজিতপুর হাই স্কুলের মাঠে জনসভা চলছে লোডশেডিংয়ের মধ্যে চলছে। আমি আপনাদের বারবার অনুরোধ করবো, যদি আমাদের কোনো লোকসভা আমাদের কোনো ভুল ত্রুটি নির্মল ঘোষের নেতৃত্বে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের উপস্থিতিতে চলছে লোডশেডিংয়ের মধ্যে মধুপর্ণার সমর্থনে পশ্চিমবঙ্গ বিধানসভায় কনিষ্ঠতম জনসভা হিসেবে আপনাকে নির্বাচিত করে মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত করুন। এই কথা বলে সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জিন্দাবাদ। আমাদের মধ্যে রতন ঘোষ আছে, যিনি একসময় উত্তরবঙ্গের জেলা দীর্ঘদিন ধরে যুব সভাপতি ছিলেন, সেই রতন ঘোষ এখন বন্যা টাউনে এখানে আছেন। এখানে প্রধান থেকে অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে উত্তরবাড়ি থেকে শুরু করে তরুণদা, আমাদের পঞ্চায়েত সমিতির সহযোগী অনেকে আছেন। সবাইকে আমার ধন্যবাদ, শুভকামনা থাকলো। আগামী দিন যাতে আমরা আমাদের ক্যান্ডিডেটকে আমরা বিধানসভায় পাঠাবো। এবারে আপনাদের এই দাঁড়াও ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আমরা তৃণমূল কংগ্রেস জন্ম হওয়ার পরে থেকে বিশেষ তৃণমূল কংগ্রেস জন্ম হওয়ার লগ্ন থেকে আমরা আছি, ছিলাম, থাকবো। কিন্তু আবর্তন বিবর্তনে আমরা যে কোন জায়গায় আছি, আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সিপিএমকে হাঁটিয়ে এই এলাকায় মালিপোতা অঞ্চলের উত্তর অঞ্চলের সবকটা বুথি জিতা ছিল, কেন এখন হার হলো? আপনার কাছে নির্মলবাবু, আপনার কাছে অনির্বাণ অনুরোধ যে এই সমস্ত যাদের নেতৃত্বে এই সমস্ত লোডশেডিং এর মধ্যে জনসভা চলছে মালিপোতায়। আপনাকেও বলছি, আপনারা আমার পুরনো কর্মী, পুরনো আমাদের দাদা, আপনাদেরকে খুব ভালোভাবে চিনি, বহু মিটিং করেছি আপনাদের সাথে। মালিপোতা বাজিতপুর হাই স্কুলের মাঠে লোডশেডিংয়ের মধ্যে মধুপর্ণার সমর্থনে জনসভা চলছে মুখ্য সচেতক বিধানসভার নির্মল ঘোষের উপস্থিতিতে। সকলকে আমার প্রণাম, নমস্কার, আর সকলকে আমার শুভেচ্ছা, শুভকামনা এবং সংগ্রামের অভিনন্দন। আমি বড় একটা বক্তৃতা অন্ধকারের মধ্যে আমি সবটা শুনতে পারলে কিন্তু এই খাতায় লেখা প্রেয়সী ছাত্র পরিষদের নেত্রী মাস্টার করছে এবং আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি। আমি ওকে বলবো কারা কারা বলেছে তাদের নামটা খালি বলে দিতে। 160 নম্বর বুথ থেকে সুলতা ঘোষ, যে তার হাজবেন্ড প্রদীপ ঘোষ, উনি বলেছেন। হ্যাঁ, কি বলেছেন? না, সে বলেছে সভাপতি সুরজিৎ হালদার। 162 নম্বর বুথ থেকে অনিল চন্দ্র বিশ্বাস বুথ সভাপতি বলেছে। 163 নম্বর বুথে বুথ সভাপতি নকুল চন্দ্র রাহা বলেছে। 167 নম্বর বুথে বুথ সভাপতি অনুপ ঘোষ বলেছে। 165 নম্বর বুথে পরিমল সরকার মেম্বার ছিল, হেরেছে, সে বলেছে। 169 নম্বর বুথে রামমোহন সর্দার একজন কর্মী বলেছে। 168 নম্বর বুথে বিমল মণ্ডল বুথ কর্মী বলেছে। আর এখন বললেন মজুমদার বাবু নাম লেখো। তরুণ আমার আগে বিপদ তারিণী হিসেবে সে আমাদেরকে রক্ষা করে। রতন, আমি, গোপাল শেঠ, এই যে বিশ্বজিৎ, আমাদের সকলকে উনিই রক্ষা করবে।
আমি রতনকে বলতে দিতে পারলে ভালো হতো, কিন্তু এটা আমার কথা নয়। আমাদের মাননীয় সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি বলছেন, মুখ্যমন্ত্রী নির্মলদা, আপনি অত বড় জেলা দেখতে পারেন, এত বিধানসভা দেখতে পারেন, আপনি সব নির্বাচনে বাগদা গিয়েছেন, আপনি এবারে দুটো পঞ্চায়েত আপনি দেখে দিন। আমি না প্রথম হ্যাঁ 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 করছি, ঠিক আছে নেত্রী, ঠিক আছে, পরে এবারে দুটো পঞ্চায়েত দেখে দাও। এই কথাটার মানে কি? অনেকক্ষণ বাড়ি গিয়ে চিন্তা করলাম, আমার ছেলে খুব পলিটিক্স করে, ওর সঙ্গে একটু কথা বললাম, দেখ না আমার সর্বোচ্চ নেত্রী বলছে দুটো বুথ আপনি দুটো পঞ্চায়েত দেখবেন। আমি যখন পরবর্তীকালে জেলার, আমি রতিন ঘোষ, সুজিত বসু, পার্থ ভৌমিক, বিশ্বজিৎ, নারায়ণ গোস্বামী, আমরা বসলাম জেলা পরিষদের অফিসে, তখন আমি উপলব্ধি করলাম দুটো বুথ কেন বলেছে, দুটো পঞ্চায়েত কেন বলেছে। একটা পঞ্চায়েত সিংহানি অঞ্চল পঞ্চায়েত, যেটা আমাদের তৃণমূল কংগ্রেসের, একদিন কংগ্রেসের ছিল, কালীপদ বাবুরা ছিলেন, পরবর্তীকালে লাগাতার তৃণমূল কংগ্রেসের ছিল। এখান থেকে আমাদের বিশ্বাসবাবু এমএলএ হয়েছেন, কপিল কৃষ্ণ ঠাকুর এমপি হয়েছেন, পরবর্তীকালে মমতা ঠাকুর এমপি হয়েছেন, আজ মমতা ঠাকুর ভারতবর্ষের রাজ্যসভায় আছে। কেন এটা হয়েছে? এই যে আমার শেষে কি নাম, একদম শেষে যিনি বললেন, এই আলোচনা বিমলবাবু যা বলেছে, এর আলোচনা আমাদের হৃদয় দিয়ে, ইংরেজিতে বলে ইন্ট্রোস্পেকশন, হৃদয়কে, নিজের মনকে নিজেই দেখতে হবে, তবেই এর পরিশোধন হবে। আমি আলোচনা করলে সারা রাত হয়ে যাবে। বিকেল থেকে আপনারা আছেন, তোমরা আছো, আমি নিজেই নিজেকে কষ্ট পাচ্ছি যে আমার তো দুটো করে এসছি, এবং তৃতীয় নম্বর এটা কথা ছিল দুটো করবো, পেছন দিক দিয়ে আলো দিয়ে কোনো লাভ নেই, একটা বেশি হয়েছে, তুমি সরে যাও। দুটো বলেছিলাম, আমাকে 3টে মিটিং হচ্ছে। আমি খুব অল্প পরিসরে বলছি। একটা হচ্ছে, এটা দিল্লির ভোট নয়, বিজেপি বলেছিল ভারতবর্ষের 400-350 পাবে। বিজেপিকে ভারতবর্ষের 140 কোটি দেশের মানুষ, পশ্চিমবাংলার মানুষ আমাদের 29টা দিয়েছে, ওদেরকে 12টায় ঠেকিয়ে দিয়েছে। সামনে আরবার নির্বাচন হলে ওই 12টাকে আমরা শূন্য করে দেব, মমতা ব্যানার্জি এটা গ্যারেন্টি। এখন ভারতবর্ষে বিজেপি একা সরকার করতে পারেনি। কেন পারেনি? এর বিশ্লেষণ আমার থেকে আপনারা বেশি জানেন। কৃষকরা মরেছে কালো কানুনে, কৃষকদের দ্বিগুণ করে দেবে দেয়নি, 15 লক্ষ টাকা দেবে দেয়নি, 2 কোটি লোকের চাকরি দেবে দেয়নি। ভারতবর্ষের যত গণতান্ত্রিক সংগঠন আছে, কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, নির্বাচন কমিশন বলুন, ভারতবর্ষের ইডি সিবিআইকে একেবারে দলের মধ্যে কাজে লাগিয়ে ভারতবর্ষের বড়লোকদের, যারা টাটা, যারা বিড়লা, যারা গোয়েঙ্কা, যারা আম্বানি, যারা আদানি, তাদের ধন গত 10 বছরে হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। আর গরিব মানুষ, 25 কোটি দেশের মানুষ, 140 কোটি দেশের মানুষের মধ্যে, যাদের কথা মমতা বলছে, যাদের কথা ইন্ডিয়া জোট বলছে, যে এই 25 কোটি মানুষকে মোদি বলেছিল যে আমি একবার প্রধানমন্ত্রী হলে এই দেশের গরিব আর কোনোদিন গরিব থাকবে না। আজকে সেই গরিব আরও গরিব হয়েছে। তাই ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, দেখুন, ধর্ম আপনার আমার নিজের, দেশ তো আমাদের সবার, সমাজ তো আমাদের সবার। তাহলে ওই যে রাম মন্দির, আমি কিছু করতে পারিনি, ভগবান রামচন্দ্রকে আমি নিয়ে এসেছি, উনি যেন ছিলেন না পৃথিবীতে, এমন কথা আমি কোনোদিনও শুনিনি। আমার মা বেঁচে থাকলে 101 বছরে গিয়েছেন, যদি শুনতেন যে ভগবান রামচন্দ্রকে তিনি হাতে করে নিয়ে এসেছেন, তাহলে বলতে হবে, কেদারে ওরে নিয়ে আয় আমার কাছে দেখি, ওরে একটু জুতো পিটা করি। আর ভগবানকে কেউ আনতে পারে নাকি? ভগবান তো আছে, ছিলেন, দিব্য দর্শনে আছেন, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ও কি করে আনলো ভগবান রে? তারপরে তো ভারতবর্ষের কথা আপনারা জানেন। আমি শুধু এইটুকু বলি, মানুষের কাজ যদি না করে, ভারতবর্ষে মোদি শাস্তি পেয়েছে, সরকার করেছে যেটা
পরিতোষ বলছিল যেটা শাস্তি পেয়েছে, নিজে সরকার করতে পারেনি, একটু অপেক্ষা করুন, 2 মাস 4 মাস 6 মাস 8 মাস 10 মাস, আমাদের 100 দিনের কাজ, সংবিধান অনুযায়ী আমাদের এই কাজ 100 দিনের কাজ গরিব মানুষ পাবে। সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাবা সাহেব ডক্টর আম্বেদকর লিখে গিয়েছেন, তাকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের টাকা বন্ধ, 59 লক্ষ 69 লক্ষ মানুষকে টাকা দেয়নি। সেই টাকা মমতাকে নিজ গুণে যেখান থেকে পারুক দিয়েছে। 11,36,000 বাড়ি করার কথা 24 লক্ষ, এই 24 লক্ষ বাড়ির টাকা না দিয়ে বললাম আমি 11 লক্ষ দেবো। মমতা ঠিক আছে তাই দিই। ওদের সেক্রেটারিরা মিটিং করলো, ওদের বড় বড় অফিসাররা মিটিং করলো, পশ্চিমবাংলার বড় বড় চিফ সেক্রেটারি থাকলো, ডিএম থাকলো, এসপিও থাকলো, বিডিও থাকলো, মিটিং হয়ে গেল, সই হয়ে গেল। ঘর তো একটাও দেয়নি, একটা টাকাও দেয়নি। 22, 23, 24 কোনো টাকা দিচ্ছে না। শিক্ষার টাকা বন্ধ, খাদ্যের টাকা বন্ধ, ICDS এর টাকা বন্ধ, কৃষকের টাকা বন্ধ। এখন লড়াই হয়েছে, সে লড়াই শেষ হয়ে গেছে। এখনকার লড়াইটা হচ্ছে পশ্চিমবাংলার আমাদের 215টা, আমি তো বিধানসভা চালাই, আমার 215টা আছে। যদি আমরা 8 সিট না পাই, আমাদের মেজরিটি থাকবে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের যারা বুথ কর্মী, বুথের সভাপতি, বুথের সঞ্চালক, যারা বুথকে দায়িত্ব নিয়ে পরিচালনা করে বাগদাতে, তারা তো ছোটবেলা থেকে মমতার আদর্শকে সামনে নিয়ে, মমতার সিদ্ধান্তকে মাথায় তুলে নিয়ে গরিব মানুষের মুক্তির সংগ্রামে আপনারা আছেন। তাদের কি হবে? এই ভাবনাটা আমার নেত্রী মমতা ব্যানার্জি ভেবেছেন যে আমি বাগদাকে রাস্তা দিয়েছি, ঘাট দিয়েছি, হাসপাতাল দিয়েছি, সব কিছু দিয়েছি, কিন্তু অনেক কিছু দেওয়ার বাকি আছে। আমাকে এই দেওয়ার সুযোগ নির্মল দা আনতে হবে। আমাকে মধুপর্ণা কোন বাড়ির মেয়ে, ঠাকুর বাড়ি, কি করছে, কার? স্বর্গীয় পিয়ার ঠাকুর, যাকে বিধানচন্দ্র রায় বলেছিলেন কোথা থেকে এসেছো, বলো পর বাংলা থেকে, কি আগে বসে পড়ো, যেখানে জায়গা পাবে বসো, আমি তোমাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাব। সেই পিয়ার ঠাকুরকে ভারতবর্ষের পণ্ডিত জওয়াহরলাল নেহরু মন্ত্রী করেছিলেন, আপনারা ভুলে যাবেন। সেই পিয়ার ঠাকুরের বাড়ির বেনাপানির নাতনি কপিল ঠাকুর আপনাদের MP ছিল, তার মেয়ে মমতা ঠাকুর, তার মেয়ে জাতের বাড়ির মেয়ে BSc পাশ করে MSc করছে। রত্ন আমাদের, গর্ব আমাদের, গরিমা আমাদের। বয়স খুব কম, 25 বছর, কয়েকটা দিন হয়েছে, হয়তো 20-25 দিন। আপনারা কষ্ট করতে হবে। আগে নির্বাচনে লোকসভায় আমরা হেরেছি, এই হার আপনার নয়, আমার নয়, দল হেরেছে। এবার আমাকে বিধানসভার উপনির্বাচনে জিততে হবে, যেভাবে হোক। কিভাবে জিতবেন আমি জানি না, কার কতটা মনের মধ্যে ভালোবাসা আছে, স্নেহ আছে, আশীর্বাদ আছে আমি জানি না, কিন্তু কার মনে কতটা গরল আছে, দুর্ভাবনা আছে, সেটাকে মুছে ফেলুন দয়া করে। সবার বাড়িতে গিয়ে বলুন, মাগো, দাদা আমার, জেঠু আমার, কাকা আমার, এই মেয়েটাকে দিন মমতার হাতে তুলে বাগদার উন্নয়নের জন্য। যে কাজ যতটুকু বিশ্বজিৎ পেরেছে করেছে, বাকি কাজ, সব কাজের দায়িত্ব আপনারা তুলে দিন তৃণমূল কংগ্রেসের মমতার হাতে, এবং মধুপর্ণাকে আপনারা তৈরি করুন। এই কথা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে। জাত নিয়ে যারা কথা বলে, এখানে কথা বলার জায়গা নেই। মধুপর্ণা যে আপনাদের প্রার্থী, জাত নিয়ে কথা বলার জায়গা নেই। ধর্ম নিয়ে যারা কথা বলে, ধর্ম নিয়ে কথা বলার জায়গা নেই। জন্ম থেকেই ধর্মকর্মের মধ্যে যে বাড়ি, সেই বাড়ি থেকে আপনার একটি মেয়ে ফ্রেশ MSc-তে পড়ছে, শুধু সে জানে কথা বলতে, শ্রদ্ধা জানাতে। এসেছিল কিনা জানি না, 18টা বুথে এসছে, সমস্ত বুথে যাবে, এই কদিনের মধ্যেই যাবে। আমার সঙ্গে হয়তো দেখা হবে কয়েকটি মিটিংয়ে। আমি প্রথম মিটিংয়ে আপনাদের সঙ্গে এসেছিলাম, এখানে খেয়াল আছে মালিকদা, এখানে মমতা ঠাকুর এবং মধুপর্ণা দুজনেই ছিল।
সিন্দ্রাণীতেও ছিল। এবার তিনি বুথ ধরেছে যাবেন সেই পঞ্চায়েতে। আমি প্রথম বলেছিলাম যে পঞ্চায়েতে যারা আমাদের জিতেছে তারা আমাদের সম্পদ, যারা জেতেনি তারা আমাদের আরও বড় সম্পদ। তাদেরকে সঙ্গে যে মানুষটি রাগ করে ব্যক্তিগতভাবে দূরে সরে আছে তাকেও সঙ্গে দিন। যে মানুষ মমতাকে ভালোবাসে, মমতার কাজকে ভালোবাসে, মমতার আদর্শকে ভালোবাসে, তাদের সবাইকে বুক দিয়ে টেনে ধরে নিয়ে আসুন। কারণ এই ভোটটা আমরা জিতলে আমাদের সম্মান বাড়বে পার্টি। এমন তো নয় যে মমতার সরকার পড়ে যাবে, সম্মান, দলের কর্মীদের সম্মান যেটা পড়ে গিয়েছে তা এটা আমার কথা। কারণ আমি আপনাদের মতোই দীর্ঘ বছর 60 বছর আছে, আমারও নির্বাচন ক্ষেত্র আছে। আমি দাঁড়িয়েছি 7 বার, 2 বার হেরে গেছি, কিন্তু হারলে যে তার নজর থাকে আমি আবার জিতেছি। এখন কেউ হারাতে পারবে না। যতদিন দাঁড়াবো এমন মানুষ তৈরি করেছি, হারাতে কেউ পারবে না। এই কথাটাই আপনারা বার্তায় তৈরি করুন। মধুপর্ণাকে নিজের মেয়ে কন্যা সম তাকে জিতিয়ে নিয়ে আসুন। আমি একটা কথা বলতে পারি, আপনাদের কোনো অভাব হবে না। এই নির্বাচনে আপনাদের কোনো অভাব হবে না। যা অভাব আছে নির্বাচন করতে গেলে আমি সেই দায়িত্ব পঞ্চায়েতে আছি, সে দায়িত্ব আমি প্রধান। এখানে দেবব্রত রয়েছে, উপপ্রধান জয়দুল ভাই রয়েছে, এখানে আমার 2টো প্রেসিডেন্ট অঘোর এবং পরিতোষ রয়েছে, রতন আমার উপর থেকে আছে, এবং আমি এটাও বলেছি গোপাল আমার বনগার চেয়ারম্যানকে আমাকে সাহায্য করো, এসো। আরও সব নেতৃবৃন্দ আসবে 1 তারিখ থেকে, কেন 3 তারিখ পর্যন্ত সব নেতারা দিল্লিতে শপথ নানা রকম রয়েছে। দলের কাজ এখানে একটু বেশি। ওই 29 তারিখের পর ধীরে ধীরে আপনারা যেখানে যেখানে মিটিং বলবেন সেখানে তারা আসবে, আমি নিয়ে আসবো, কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। ফ্ল্যাগ, ফেস্টুন, এই চা খাওয়াতে হয়, এবং নির্বাচনের দিন খরচ আছে, নির্বাচনের আগে দেওয়ালের গল্প দিয়েছে, আমি সবটাই আপনাদেরকে রেখে দেব, কোনো অসুবিধা হবে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমি যেটা আগে বলেছি, জিততে হবে, জিততে হবে, জিততে হবে। কি পারবেন তো? 177 আছে, 4000 ভোটে জিততে হবে। আর ও একটা কথা বলেছে তরুণ, অত্যন্ত মেথডিক্যাল ছেলে, 40 ভোট করে যদি বাড়িয়ে দেন কত হয়? ও তরুণ, 40 ভোট যদি বাড়িয়ে দেয় 1200 বেরিয়ে গেল। 4000 বাড়তে হবে, 100 ভোট দিতে হবে বুথে, 100 করে, 100 টার্গেট করো, তাহলে 80 পাবে। 100 করতে হবে, 40 টার্গেট করলে তো হবে না। 100টা তুলতে হবে। যা তুলেছো আপনারা, যা তুলেছেন গত ভোটে, তার থেকে 100 ভোট করে বেশি আমাদের তুলতে হবে। পারবেন তো? চেষ্টা করবেন তো? কি ভাইরা, মায়েরা, জয় বাংলা, জয় বাংলা। আরেকদিন সামনাসামনি একটা অন্ধকার হয়ে গেল, আমার লাখ খারাপ। কি বলবো বলুন, লাখ খারাপ। আমার দেখা হবে, আমি শনিবার থাকবো, 2 তারিখ থাকবো, 3 তারিখ থাকবো, 4 তারিখ থাকবো, 5 তারিখ লাগাতার থাকবো, ঘুরে বেড়াবো আপনাদের মধ্যে, বুঝলেন? সবাই থাকবেন আর সামনাসামনি কথা হবে। এই কথা বলে আপনারা যেটা কথা এখানে বলেছেন, না যেমন লাস্ট কথাটাই বলবো, এই মাঠে আমাদের মেলা হবে, তা মা দুর্গার পুজো হবে না কেন? ও ভাই আমার মেলা হবে, তাহলে মা দুর্গার পুজো হবে না কেন? কে করতে বারণ করেছে? কেটা বলেছে? কোর্ট থেকে অর্ডার দিয়েছে নাকি? তাহলে কি কার জোর, এত শক্তি কার জোর? হ্যাঁ, অসহায়, কে বারণ করেছে? কেটা? বিশ্বাস করুন স্যার, আমরা অসহায়, আমরা ভীষণ ভীষণ প্রায়। না না, বারণ করেছে কেটা? আমরা যদি নাম বলি, হেডমাস্টার মশাই? না না, তাই বুঝে গেছি, ওসব দেখিয়ে দেবো। আমি ডিএমকে বলবো এখানে আসতে, এসডিওকে বলবো আসতে, বিডিওকে হবে, মা দুর্গা। ঠিক আছে, ভালো থাকুন সবাই, নমস্কার, জয় হিন্দ। রিকোয়েস্ট আছে একটা, যদি এই মাঠে পুজো হয়, আমরা টাকাটা পাইনি, আমাদের মমতা ব্যানার্জি টাকাটা আমাদের দলের লোকই আমাদের